একটি সাধারণ নিম্নবিত্ত পরিবারের সব স্বপ্ন সাইকেলটিকেই ঘিরে। এই সাইকেলটি তাদের কাছে প্রাইভেট হেলিকপ্টারের থেকেও কম নয়। অপরদিকে গ্রামে মুখোশধারী নেতাদের চরিত্র, সব মিলিয়ে অন্যরকম একটি সৃষ্টি। সিনেমাটি দেখলে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার একটি পরিপূর্ণ ধারণা পাবেন। চলুন শুরু করা যাক ইমোশনালে ভরপুর আজকের এই সিনেমা মাট্টু কি সাইকেল। সবুজ শ্যামলে ভরা গ্রাম। এই গ্রামের মেঠো পথটি ধরে ফিরতেছে কাছ থেকে মাট্টুর সাইকেলটি প্রায়ই ডিস্টার্ব করে। আর ডিস্টার্ব করবেই না কেন, সাইকেলের বয়স তো আর কম হলো না। সাইকেল ঠিক করতে করতে মাট্টু মোটামুটি এই কাজ রপ্তই করে ফেলেছে। ডিস্টার্ব করলে বুঝতে পারে সাইকেলের কোন অংশটি সমস্যা দিচ্ছে। একটু দূরে তার সহকর্মীরা অপেক্ষা করতেছে, সেখান থেকে মাঝে মাঝে আওয়াজও দিচ্ছিল তারা, কিরে তোর আর কতক্ষণ লাগবে, তোর সাইকেল একদিন আমাদের মারবে। যাই হোক, সাইকেল ঠিক হয়ে গেছে। ঘ্যার ঘ্যার শব্দ নিয়ে তার বন্ধুদের সাথে বাড়ি আসতেছে। এখান থেকে আলাদা যেতে হবে মাট্টুর। কিছুদিনের মধ্যেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন। এবার মহেশবাবুর প্রতীক হলো ট্রাক্টর। গ্রামের বিকাশ উন্নয়ন সবকিছুই হবে তিনি যদি জেতেন। এর পাশ দিয়ে যাওয়ার সময় মাট্টুকে মনে করিয়ে দেয় মহেশবাবু, এবারের প্রতীক কিন্তু ট্রাক্টর। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাট্টুর আয়েই সংসার চলে। মাট্টুর দুটি মেয়েও রয়েছে, নীরাজ এবং দেবকী। স্ত্রী সবার জন্য রান্না করতেছিল। গ্রামের অন্যরা সবাই যখন ভোট নিয়ে ব্যস্ত, তখন মাট্টু তার সাইকেলের দিকে তাকিয়ে হাজার রকমের চিন্তা করতেছে। সাইকেলটিও আর চলতেছে না, কিন্তু কি করার, যেখানে সংসার চালাতেই হিমশিম খাচ্ছে সে, নতুন সাইকেলের কথা তো ভাবাই যায় না। গ্রামের সবাই প্রকৃতির ডাকে ঝাড় জঙ্গলেই কাজগুলো সারে। উন্নয়ন প্রকল্পের কিছু লোক এসে মাঝে মাঝে ধরে নিয়ে যায় গ্রাম থেকে লোকদের, খোলা জায়গায় পায়খানা করার কারণে। আজও ধাওয়া দিয়েছে। মাট্টু একটু বুদ্ধি করে পাশে রাখা ঘাসের বোঝাটি মাথায় তুলে নেয়। সবাই যেন মনে করে ঘাস কেটেই বাড়ি ফিরতেছে মাট্টু। যাই হোক, এই বুদ্ধিতে এই যাত্রায় সে বেঁচে যায়। এদিকে মা একা একা কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। মেয়েরা তো ব্রাশ করতে করতেই সময় কাটাচ্ছে, একটু হাত লাগালেও পারে। এগুলো বলেই বকাবকি করতেছিল মা। পাশের বাসার মর্মকুটের একটু নজর আছে মাট্টুর বড় মেয়ে নীরাজের উপর। মাট্টুর আশা দেখে মর্মকুট সরে পড়ে সেখান থেকে। ছোট মেয়ের দায়িত্ব হলো সাইকেলটি পরিষ্কার করা, এজন্য অবশ্য বকশিসও পায় সে। আজও সেই রেগুলার খাবার আচার তৈরি হচ্ছে। এটা দেখার পর নীরাজ বলে, আজ আচার তৈরি হলে আমি কিন্তু খাবো না। সারাদিন বসে বসে খাওয়া, কোনো কাজকর্ম নেই। আরও 7-5টা শুনিয়ে দেয় মা। এসব শোনার পর মাট্টু বলে, মেয়েরা চাচ্ছে না যখন, আজ না হয় আলুই রান্না করতে, আর আলু তো রাতে রান্না হবে। মিডল ক্লাস ফ্যামিলিতে যারা জন্মগ্রহণ করেছেন তারা নিশ্চয়ই বুঝবেন এই কথাগুলোর অর্থ। না জানি আরও কত হিসাব নিকাশ করে চলতে হয় আমাদের। গ্রামের পঞ্চায়েত প্রধানের আরও একজন ক্যান্ডিডেট আছেন, এক্স আর্মি সিকান্দার চৌধুরী। তার সিম্বল হলো রকেট। সিকান্দার সাহেব রাজনৈতিক নেতাদের মতো বিভিন্ন আশ্বাস দিচ্ছিলেন। 4 বছর হলো তিনি রিটায়ার করে গ্রামে এসেছেন। গ্রামের কোথাও ডেভেলপমেন্ট তার নজরে আসে না। আমি পঞ্চায়েত প্রধান হলে গ্রামের স্কুল, রাস্তাঘাট, পানি সব কিছুরই ব্যবস্থা করে দেব। আরও নানাবিধ সুবিধার ব্যবস্থা করার আশ্বাস দেয় সে। সরকারের সাথে সরাসরি কানেকশন আছে তার। এরকম আশ্বাস দিয়ে গ্রামের সাধারণ মানুষদের ভুলিয়ে আসতেছে রাজনৈতিক নেতারা অনেক আগে থেকেই। কাজে যাওয়ার সময় মাট্টু চৌধুরী সাহেবের সাথে একটু দেখা করতে আসে। মাট্টু বলতেছিল তাকে, এই তো গতকাল ইট পড়ে পায়ে আঘাত পেয়েছে। চৌধুরী সাহেব একটু এক্সট্রা কেয়ার নেয় তার, যেহেতু সামনে ভোট। মাট্টুর বাড়ির কি অবস্থা, মাট্টুর বড় মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বলে। মাট্টু অবশ্য তার বড় মেয়ের বিয়ের কথা ভাবতেছিল। সুবিধা মতো উপযুক্ত ছেলে পেলে বিয়ে দিয়ে দিবে। গ্রামের এক কর্নারে মাট্টুর বন্ধু সাইকেল মেকারের দোকান। প্রায় সব সময় এখানে এসে ফ্রি কাজ করিয়ে নিয়ে যায়। তার বন্ধু বলে, তোর মতো 2-1 কাস্টমার হলে আমার দোকান তো বিক্রি করে দিতেই হবে। সবার মুখে মুখে তো ভোট নিয়ে আলোচনা। সিকান্দার চৌধুরী জিতবেন, তিনি জিতলে অবশ্য গ্রামে অনেক উন্নতি হবে। দুই পক্ষই জোরদার প্রচারণা চালাচ্ছে। সবার থেকে চৌধুরী সাহেব একটু এগিয়ে আছেন, আর বাকিটা তো রেজাল্ট হলেই জানা যাবে। ভোট নিয়ে অনেকেই ব্যস্ত থাকলে মাট্টু তো তার কাজ নিয়েই ব্যস্ত, কেননা এই কাজের টাকা থেকেই তার সংসার চলে। পেটের তাগিদে সংসার চালানোর জন্য মাট্টু প্রতিদিন কাজ করে যাচ্ছে। কনস্ট্রাকশন সাইটে কাজ করেন তিনি। যত ডিস্টার্বই দেখ না কেন, সাইকেল তো আর চেঞ্জ করা যাচ্ছে না এই সময়ে তার। এদিকে ভোটের রেজাল্ট এসে গেছে। সিকান্দার চৌধুরী সাহেব জিতে গেছেন। তার খুশিতে গ্রামে উৎসব মুখর পরিবেশ। মাট্টু অনেক খুশি তার পছন্দ মতো নেতাকে জেতাতে পেরে। আজ কাজে আসতে মাট্টুর একটু দেরি হয়ে গেছে। দেরিতে আসার জন্য ঠিকাদারের কাছে জবাবদিহি করতে হয় তাকে। মাট্টুর সাইকেলের প্রতিদিন কোনো না কোনো সমস্যা হয়েই থাকে। ঠিকাদার বলে অনেক কাজ পড়ে আছে,
মাত্র সেগুলো জলদি ঠিক করে দিতে চায়। এদিকে মর্মকুট শুধু বাড়িতে নয়, রাস্তাঘাটেও প্রায় সময় ফলো করে নিরাজকে। নিরাজ অবশ্য বিষয়টা বুঝতে পারে আল্লাহ তাআলা মেয়েদের মাঝে এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, অনেক দূর থেকে যদি কেউ তাদের ফলো করে সেটা বুঝতে পারে অনায়াসে। ছোট বোন দেবকী নিরাজকে বলে, এই মর্মকুট তো সারাদিন লাফাঙ্গার মতো ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম নেই, অপদার্থ একটা। তার প্রতি তো নিরাজের একটু টান রয়েছে। সে তাকে বোঝায় কাজ তো করেই, মাঝে মাঝে স্কুলেও যায়। দেবকী তো সেটা কোনোদিনও দেখেনি। সারাদিন মর্মকুটকে তার মা গালাগালি করেই থাকে। আজ কাজে যায়নি মাত্র, মেয়ের জন্য সম্বন্ধ এসেছে, ছেলে দেখতে যাবে আজ। ঘটককে সাথে নিয়ে চলে আসে ছেলের বাড়িতে। ছেলের বাবা জানতে চায় কতদিন থেকে কাজ করেন সে, অর্থাৎ রাজমিস্ত্রি লেবার হিসেবে কতদিন থেকে কাজ করে। ঘটক একটু এড়িয়ে যেতে চাচ্ছিল তার পেশা সম্পর্কে, কিন্তু মাট্টো সব সত্যি কথা বলে। আমরা খুব সিম্পল সাধারণ মানুষ, কাজের বিনিময়ে যা পাই তাই দিয়ে অনেক খুশি। ছেলের বাবাও অনেক বড় মনের মানুষ, কোনো কাজকেই ছোট করে দেখেন না সে। না, চাওয়া পাওয়া বলতে তেমন কিছু নেই, শুধু মেয়ে ভদ্র সুশীল হলেই হবে। ছেলেটা তার বড় আদরের, ছেলের শখ হলো বাইক চালানো। তার বাবা কিনে দিতে পারে, কিন্তু ডাবল বাইক হলে কে চালাবে? ছেলের বাবা ডিরেক্ট কোনো কিছু না চাইলেও ইনডাইরেক্টলি বলতেছিল, শ্বশুর বাড়ি থেকে তো ছেলে একটি বাইক পাবেই, কি প্রয়োজন আছে আরও একটি বাইক কিনে দেওয়ার? যেখানে 2 ওয়াক্ত রুটি খাওয়ার জন্য সারাদিন খেটে মরতে হয় তাকে, সেখানে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য গাড়ির কথা শুনে তার মাথায় ঘুরতেছিল। একটি মাইক্রোবাসে সাইকেলটি লাগিয়ে দেয়, আর আধমরা সাইকেলটি তো আর এত লোড নিতে পারে না। সামনের চাকা পুরো বেঁকে যায়, চালানোও যাচ্ছিল না। এই অবস্থাতে নিয়ে আসে তার বন্ধুর কাছে। তার বন্ধু অনেক কষ্ট করে সাইকেলটি ঠিক করে দেয়, নতুন একটি সাইকেল কেনার কথা বলে তাকে। নতুন সাইকেল কেনার কি আর সাধ্য তার আছে? স্বাদ থাকলেও সাধ্য নেই তার। দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য সাইকেলের একটি নতুন বেল কিনে লাগায়। ছেলে এবং ছেলের বাড়ির কথা জিজ্ঞেস করে মাত্রকে তার স্ত্রী। সব শোনার পর তার স্ত্রী বলে, আমরা একটি সাইকেলই কিনতে পারতেছি না, কিভাবে মোটর সাইকেল দেব মানুষকে? সকালে সুরেশ এসেছিল ইন্টারেস্টের টাকার জন্য, কিছুদিন আগে মেট্রো কিছু টাকা সুদে নিয়েছিল। এখন তো তার হাতে কোনো টাকা নেই, টাকা হলে ঠিকই দিয়ে দেবে। পরের দিন সকালে মেট্রো যখন বাইরে আসে, মারমুকুট তাকে ডাকতে এসেছে। মাট্রোর ওয়াইফ চিৎকার চেঁচামেচি করতেছে পেট ব্যথার কারণে। দ্রুত বাসায় আসে মাট্রো, কি হয়েছে জানতে চায়। হঠাৎই পেট ব্যথা শুরু হয়েছে। মাট্রো বলে, কতবার বলেছি উল্টাপাল্টা জিনিস না খেতে, উল্টাপাল্টা জিনিস খেলে তো এরকম হবেই। এ অবস্থাতে বাড়িতে বসে থেকেই কি লাভ? পাশে কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসে সাইকেলে উঠিয়ে। ডক্টর বলতে তো যিনি ছিলেন ধরতেই পারেন না রোগ, একটা মাত্র চিকিৎসা জানেন, স্যালাইন দেওয়া। সেটি লাগিয়ে দেয়। তাকে পরামর্শ দেয় শহরে নিয়ে যেতে। শহরে যাওয়ার জন্য তো অনেক টাকার প্রয়োজন। গ্রামের একজনের কাছে চড়া সুদে টাকা নিতে হয় তার। এরপর মর্মকুট সহ বাইকে চেপে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামের ডাক্তার বলে দিয়েছিল ওষুধ চলবেই, সুতরাং স্যালাইন খোলা যাবে না। এ অবস্থাতে নিয়ে আসে ডক্টরের কাছে শহরে। ডক্টর সাহেব দেখার পর ওষুধ লিখে দেন, 2-3 দিন হসপিটালেই থাকতে হবে। এদিকে একদিন কাজ না করলে পেটে ভাত যায় না তার। এই 2-3 দিন কেমন করে চলবে? আরও কিছু টাকার প্রয়োজন। গ্রামের একটি সংস্থার কাছে টাকার জন্য আসে। পূর্বের 3টি কিস্তি বাকি তার, এটা পরিশোধের পূর্বে টাকা দেয় না ম্যানেজার তাকে। মাট্টো যখন তার ওয়াইফকে নিয়ে শহরের হসপিটালে ব্যস্ত, মারমুকুট এই সুযোগে প্রায়ই আসা যাওয়া করে মাট্টোর বাড়িতে। উদ্দেশ্য তো সবার জানা, সুযোগ বুঝে নিরাজকে প্রপোজ করে দেয়। এদিকে মাট্টোরও শারীরিক অবস্থা ভালো নয়। এ অবস্থাতেই বাড়িতে এসে স্ত্রী 2টি ঝুমকা বের করে নিয়ে আসে শহরে। সেগুলো বিক্রি করে দেয় একটি দোকানে। এই টাকা দিয়ে কিছু ফল কিনে নিয়ে যায় স্ত্রীর জন্য। স্ত্রীর কাছে গিয়ে বসে বলে, ডক্টর বলেছে সব ঠিক হয়ে যাবে, একটু রেস্ট করতে হবে। তার স্ত্রী তাকে কাজে জয়েন করতে বলে। যেহেতু সে ঠিক হয়ে যাচ্ছে, মাট্টো বলে 2-3 দিনের মধ্যে কাজে জয়েন করবে সে। একটু আক্ষেপ নিয়েই তার স্ত্রী বলতেছিল, সৃষ্টিকর্তা আমাদের কি পরীক্ষায় ফেলেছে। একদিকে নিরাজের বিয়ে দিতে হবে, অপরদিকে সংসারের এই অবস্থা। কয়েকদিন পর কাজে এসেছে মাট্টো। এখানে আসার পর দেখতে পায় মাট্টো সবাই বসে আছে। ঠিকাদারের কাছে জানতে চায় বিষয়টি। ঠিকাদার তাকে বলে সিমেন্ট ফুরিয়ে গেছে, সুতরাং আজ কাজ বন্ধ। মাট্টোর তো কাজ করতেই হবে, তার টাকার প্রয়োজন। পাশে একটি লেবার মার্কেটে আসে। লেবার মার্কেট হলো এমন একটি মার্কেট যেখানে মানুষ বিক্রি হয়। আরও একটু ক্লিয়ার করি বিষয়টি, যারা কাজ করতে ইচ্ছুক তারা এই মার্কেটে আসে বিক্রি হওয়ার জন্য, আর যাদের কাজের লোকের প্রয়োজন তারা দামাদামি করে সঠিক লোককে বাসায় নিয়ে আসে কাজের জন্য।
তেমন একজন লোকের সাথে 300 টাকার চুক্তি করে তার বাসাতে কাজের জন্য আসে মাট্টু। এদিকে মোটামুটি সেটিং হয়ে গেছে নিরাজ এবং মারমুকুটের। তারা মাঝে মাঝে গ্রামের এখানে ওখানে এসে ঘোরাফেরা করে। তেমনি আড্ডা দেওয়ার মাঝে নিরাজ একটি সবজি বাগানে গিয়ে একটি সবজি তুলে মুখে দেয়। তখনই সবজি বাগানের মালিক দৌড়ে আসে, অনেক কিছু বলে গালাগালি করে তাকে। সব সময়ই সবজি চুরি হয়, এজন্য নিরাজকে দোষ দিতে থাকে। নিরাজকে যখন গালাগালি করতেছিল সেই লোকটি, মারমুকুট একটি কথাও বলেনি। এজন্য রেগে নিরাজ সেখান থেকে চলে যায়। সারাদিনের কাজ শেষে মাট্টুকে 200 টাকা ধরিয়ে দেয় মালিক, যদিও 300 টাকা ডিল হয়েছিল। দেরি করে এসেছে, কাজ ভালো হয়নি, 7-5টা বাহানা দিয়ে 200 টাকা ধরিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। মাট্টুর অনেক অনুরোধ রিকোয়েস্টে মালিকের মন গলে না। কাজের ফাঁকে ফাঁকে নিরাজ পুঁথির মালা গাঁথে। মাট্টুর স্ত্রী এখন সুস্থ, বাসায় ফিরেছে। ক্লান্ত শ্রান্ত মাট্টু বাইরে বসে আছে। ছোট মেয়েটি সাইকেলটি মোছামুছি করতেছিল আর বারবার সাইকেলের বেল বাজাচ্ছে। এতে হঠাৎ রেগে যায় মাট্টু। সারাদিনের ফ্রাস্ট্রেশনগুলো তার উপরেই ঝাড়ে। এর আগে কখনো এমনটি করেনি মাট্টু। ওই দিনের ঘটনার পর নিরাজ মারমুকুটের সাথে কথা বলে না। মারমুকুট শত চেষ্টা করলেও এড়িয়ে চলে নিরাজ। এদিকে একদিন যখন মাট্টু বাসা ফিরতেছিল কাজ থেকে, রাস্তার পাশে সবজি দেখে এগুলো কিনতে যায়। সাইকেলটিও পাশে রেখেছে। সবজি যখন দামাদামি করতেছিল মাট্টু, তখনই হঠাৎ একটি ট্রাক্টর এসে তার সাইকেলকে চাপা দেয়। সাইকেলটি একবারে দুমড়ে মুচড়ে যায়। মাট্টু ট্রাক্টরের পিছে দৌড়ালেও তাকে ধরতে পারে না। এক বুক হতাশা গ্লানি নিয়ে সাইকেলের পাশে বসে কাঁদতেছে। পুরুষ মানুষ তো, চিৎকার করেও কাঁদতেও পারতেছে না। অন্তরটি তার ফেটে যাচ্ছিল সাইকেলের জন্য। সাইকেলটি নিয়ে যখন তার বন্ধুর কাছে আসে, এটা দেখার পর সে তো বলে এটা আর কোনোভাবেই ঠিক করা যাবে না। মাট্টুর দুঃখে দুঃখিত সেও। রাতে আর ঘুমাতে পারে না মাট্টু, বারবার জেগে ওঠে সাইকেলের দিকে তাকিয়ে থাকে। সাইকেলের এই অবস্থার পর মাট্টুকে হেঁটেই যেতে হয় কাজে। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর দুপুরে যখন সবাই খেতে বসে, মাট্টু তখন চুপচাপ এক কর্নারে বসে থাকে। এখন থেকে সে দুপুরে আর কিছু খাবে না। দুপুরে না খেয়ে টাকা বাঁচায়, সেই টাকা সংসারে যদি কোনো উপকারে আসে। সেদিন কাজ শেষে মার্কেটে যায় নতুন সাইকেল দেখার জন্য। নতুন একটি সাইকেল যেন তার স্বপ্ন। হেঁটে হেঁটে বাড়িতে ফিরতে হয়, অনেক দূরের রাস্তা। ক্লান্ত হয়ে গেছে সে। এভাবেই চলে কিছুদিন। কনস্ট্রাকশন সাইটটিও বন্ধ। লেবার মার্কেটে বিক্রি হয়ে কাজ করে কিছুদিন। ঘুমের মাঝেও নতুন সাইকেল স্বপ্ন দেখে। দেখে তার স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার নতুন সাইকেল দেখে গ্রামে সবাই তাকিয়ে আছে তার দিকে, কিন্তু এটা তো ছিল স্বপ্ন। মারমুকুটের সাথে তো আর কথা বলে না নিরাজ। বাড়িতে এসেছে মারমুকুট। সুযোগ বুঝে নিরাজের সাথে কথা বলতে যায়। এক পর্যায়ে নিরাজ তাকে চড় মেরে দেয়। মারমুকুট চড় খাওয়ার পর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে যায়। সাইকেলের টেনশনে ঘুম আসে না মাট্টু রাতে। পরের দিন সকালে সাইকেলটি ভাঙার হিসেবে বিক্রি করে দেয়। সন্তানতুল্য সাইকেলটি বিক্রি করে পরিবারের সবাই ব্যথিত। হেঁটে হেঁটে আবার আসে কনস্ট্রাকশন সাইটে। এখানে আসতে তার অনেক দেরি হয়ে গেছে। ঠিকাদার তাকে আজ কাজ করতে মানা করে, রেস্ট করতে বলে। আর কাল থেকে যেন ঠিক সময়ে আসে। এত দেরি করলে কিভাবে চলবে। মাট্টুর দুরবস্থাও সে বুঝতে পেরেছে। এজন্য তাকে 1000 টাকা দিতে চায় নতুন সাইকেল কেনার জন্য। বাকিটা যেন সে ম্যানেজ করে। এদিকে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে গেছে। মাসে 12 দিনও কাজে যেতে পারে না মাট্টু। কিন্তু তারই বা কি দোষ, সেও তো তার সাধ্যমতো চেষ্টা করতেছে। এই দুরবস্থা কাটাতে একটি সাইকেল তার খুবই প্রয়োজন। ঠিকাদার 1000 টাকা দিতে চেয়েছে। নিরাজ পুঁথির মালা গেঁথে যে টাকা জমিয়েছে সেগুলো তার বাবাকে দেয়। এই দুর্দিনে সামান্য টাকা তার বিশাল উপকারে আসে। পরের দিন সাইকেল মেকার বন্ধুকে নিয়ে সাইকেল কেনার জন্য দোকানে আসে। সাইকেলের দোকানদার ছিল তার বন্ধুর পরিচিত। কিস্তিতে দেওয়ার কোনো সিস্টেম নেই, তবুও তার বন্ধুর রিকোয়েস্টে কিস্তিতে দেয় সাইকেলটি। এজন্য অবশ্য তাকে ইন্টারেস্ট দিতে হবে 10%। নতুন সাইকেল পেয়ে মাট্টু তো অনেক খুশি। বাড়িতে যেন ছোটোখাটো উৎসব। আনন্দে আর রাতে ঘুম আসে না চোখে তার। এবার ঠিকঠাক টাইমে কাজে আসতে পেরেছে মাট্টু। সেদিন বাড়ি ফিরতে তার রাত হয়ে যায়। অন্ধকারে একা একা বাড়ি ফিরতেছিল। হঠাৎ কিছু লোক মাট্টুর উপর হামলা করে। মাট্টুকে মেরে সাইকেলটি কেড়ে নেয় তারা। এতগুলো লোকের সাথে মাট্টু একা পেরে উঠতে পারে না। দৌড়াতে দৌড়াতে পাশের চেকপোস্টে যায়। একজন পুলিশের কাছে সব খুলে বলে, কিন্তু পুলিশ তার কথা শুনে কোনো প্রকার হেল্প করে না তাকে, বরং তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কোনো উপায় না দেখে ছুটতে ছুটতে চলে আসে গ্রাম প্রধানের বাড়িতে, কিন্তু তিনিও বাসায় নেই। আজ সকালে শহরে গিয়েছেন। পরিবারে যেন শোকের ছায়া নেমে আসে।
এত কষ্টের পরে সাইকেলটি কিনেছিল সেটাও আজ নেই। গ্রাম প্রধানও এখনো বাড়িতে ফেরেনি। থানায় গিয়ে কমপ্লেন করতে চাইলে সেখানেও কোনো ইতিবাচক সাড়া পায় না। মাট্টোর ধারণা ছিল গ্রাম প্রধান থাকলে হয়তো তার সাইকেলটি বের করতে পারত। মাট্টোর কথা না শুনলেও পুলিশ গ্রাম প্রধানের কথা ঠিকই শুনত। আজ গ্রাম প্রধান বাসায় ফিরেছে। একটি কার কিনে নিয়ে এসেছে সেটিকে ঘিরেই উৎসব বাড়িতে। এ সময় মাট্টো তার বাড়িতে আসে, সব খুলে বলে। গ্রাম প্রধান তার উপর রেগে যায়। একটি সাইকেলই তো, তার জন্য এত হট্টগোল করার কি আছে? সমাজের উপরতলার মানুষ কিভাবে বুঝবে এই সাইকেল তার কাছে প্রাইভেট কারের থেকেও বেশি? গলা ধাক্কা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয়। মাট্টো শুধু তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। কতই না প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে, কত সুন্দর ব্যবহার করতো তার সাথে। তার চোখ তো এখন কপালে উঠে গেছে। বেশিরভাগ মানুষ তো এমনই হয়, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ। ক্ষমতার জন্য তো অনেক মিথ্যে প্রতিশ্রুতি। ক্ষমতা যাওয়ার সাথে সাথে নিজের পকেট পুড়তে ব্যস্ত হয়ে যায়। সাধারণ জনগণ মানুষের কথা তাদের তো আর মনেই থাকে না। মাট্টো নামের এই ক্যারেক্টারকে দিয়ে সমাজের এসব বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই সিনেমাতে।